হায় আফসোস, দুনিয়ার জমিনে সামান্য হায়াত পাইয়া কেন জুলুম করলাম, কেন মানুষের হকগুলো নষ্ট করলাম। যদি মানুষের হক নষ্ট না করতাম, আজকে কিয়ামতের ময়দানে আমার এমন অবস্থা হতো না। এরে আল্লাহর গোলাম, এই জন্য তোমার পায়ে হাত রেখেও বলে যায়, মানুষের হক নষ্ট করবা না, মানুষের উপর জুলুম করবা না। কারণ আমাদের সকলের আসল বাড়ি হলো ওই কবর। কবর যাওয়া লাগবে, না যাইয়া উপায় নাই। মানুষের উপরে জুলুম কইরা, মানুষকে ঠগাইয়া বাড়ি গাড়ি করবে, সন্তানেরা আরাম আয়েশ ভোগ করবে, কবরের মধ্যে তিনখানা শুধু সাদা কাপড় নিয়ে যাবে, আর কিচ্ছু আপনার সাথে যাবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবী মাঝে মাঝে বড় অসুস্থ হয়ে যাইতেন। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকছেন, সাহাবীদেরকে কয়, আমাকে একটু আস্তে ধরাধরি কইরা মদিনার খালি জায়গাটা একটু নিয়ে যাও। আরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামের দুই কাঁধে ভর করে আল্লাহর পয়গম্বর মদিনার খালি জায়গার মধ্যে বসে গেল। আল্লাহর নবীর সামনে শত শত সাহাবায়ে কেরাম দাঁড়ানো। কি জানি আল্লাহর পয়গম্বর বলে, নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, আমার মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। ও সাহাবায়ে কেরাম শুনো, বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো, কারণ আমি নবী কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। আর আপনি আর আমি চিন্তা করি, এই ছেলের বাড়িটা কমপ্লিট করে লই, তারপর আশা শেষ, তারপরে মরলেও কোনো দুঃখ নাই। তারপর চিন্তা করি মাইয়াটা বিয়া দিয়ে মরলে কোনো দুঃখ নাই। আরো দুইটা ছেলে বাকি আছে, ছেলে দুইটা বিয়া করাবো না, চাকরি বাকরি দিব না, বিদেশ পাঠাবো, তারপর শেষ। মানে দুনিয়া কামাই শেষ, তারপর মরলে আর কোনো কষ্ট নাই। মনে করছেন পরকালে জান্নাত পাইয়া যাবেন, এত সহজ। দুনিয়া গুছাইলেন, মনে করলেন শেষ, কিন্তু না, কবরে কি নিয়ে যাবেন, আখিরাতের সামান তৈরি করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা, কারণ আমার মনে হয় আমি বুঝি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, উসমান আলী কান্নার আওয়াজ, নবীকে বুঝি হারাইব, আর বুঝি মায়ার নবীরে দেখতে পারবো না। কারণ 3 দিনের ক্ষুধা নিয়েও যদি নবী চেহারার দিকে একটা বার্তা গাইতাম, সাথে সাথে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরাম মুদবুদ ফখরুল আউয়ালিন, শাদা জুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ওয়া জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি কারা কিয়ামতের ময়দানে ওই মালিককে দেখতে পারবা জানো? কয় যারা দুনিয়ার জমিনে আল্লাহর জন্য বড় পাগল, দুনিয়ার জমিনে যারা মালিকের জন্য বড় পাগল, এরে মুমিন, পরকালে তাদের কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ ডেকে ডেকে তার আরশের ছায়া তলে ছায়া দান করে দিবি। আমরা দুনিয়ার পাগল, আখিরাতের পাগল হইতে পারলাম। আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম,
30 পারা কোরআনের মধ্যে হইতে ছোট্ট একটা আয়াতে কারিমা 114টা সূরার মধ্যে 20 নাম্বার সূরা সূরা তাহা 55 নাম্বার আয়াত তেলাওয়াত করলাম। আমরা যখন মাইয়িতকে কবরের মধ্যে রেখে দেই অনেকে আয়াত তেলাওয়াত করি, কবরের মধ্যে মাটি দেই আয়াত তেলাওয়াত করি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদিও আয়াতটা ছোট্ট, আল্লাহ 3টা বিষয় আলোচনা করেছেন। আরে আল্লাহর গোলাম, এই আয়াতের মধ্যে আমার মালিক দুনিয়ার সকল মানুষদেরকে বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনো, আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন আমি তোমাকে মাটি দ্বারা বানাইলাম, তবে মাটির মানুষ আবার মাটির সঙ্গে মিশে যাব। আল্লাহ বলেন আবার মাটির ভিতর তোমার যাওয়া লাগবে। এর একটা গোলার দল, ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা, কেউ বাঁচতে পারবো না, কারণ আমরা সকলে কবরবাদের যাত্রী, কবরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন আমি তোমাদের মাটি দিয়ে বানাইলাম, তবে মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যাও, গরম ভাবটা দেখাইবা না। যারা মাটির মানুষ মাটির মতো নরম হয়ে যায়, আল্লাহ বলেন কবরে যাওয়ার পর তাদের কোনো চিন্তা করা লাগবে না, এই মাটিও তাদের সঙ্গে ভালো ভালো ব্যবহার করবে। তুমি গরম ভাব দেখাইও না, তুমি তো মাটির তৈরি। মাটির মানুষ যদি গরম ভাব নিয়ে চলো, অন্ধকার কবরে যাওয়ার পর মাটিও গরম ভাব দেখাবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ বান্দাকে স্মরণ করে দেয়, তোমাকে মাটি দ্বারা আমি বানাইলাম, মাটির মতো নরম হয়ে যাও রে মুমিন। কারণ অন্ধকার কবরে যখন মুসিবতের মধ্যে পড়ে যাইবা, আপন বলতে কাউকে পাইবা না। অন্ধকার কবরে আপন হবে একমাত্র আমার আল্লাহ, আর কেউ না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, নবীর বিবি খাদিজাকে বলে, ও খাদিজা, কবরে কত স্মরণ করো, কারণ কবরে কথা স্মরণ করলে দিলটা নরম হয়ে যায়। কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে, ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ তারে মাফ করে শহীদি দরজা দান করে দিবেন। এখন তসবিলে খালি করে মৌত মৌত মৌত, হুজুরের ব্যাপার না, 20 বার স্মরণ করো। আরে না, মৃত্যুর ভয় যার ভিতরে থাকবে, কবরের চিন্তা যার ভিতরে আছে, ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। এর মুমিন মুসলমান গোলাম, এই জন্য মায়ার নবী জানায়, ও খাদিজা, কবরের কথা বেশি বেশি স্মরণ করো, কারণ অন্ধকার কবর বড় কঠিন জায়গা। অন্ধকার কবরে আপন কেউ নাই, মুসিবতের মধ্যে পড়ে গেলে কাউকে পাইবা না। আমার নবী ফাতেমাকেও বলে, ফাতেমা কবরে চিন্তা করো, কারণ কবরের মধ্যে যাওয়ার পর তুমি যদি বলো আমি নবীর কন্যা ছিলাম, কোনো লাভ হবে না। কারণ কবরের মধ্যে দেখবে নেকা আমল আছে কিনা, ভালো আমল নিয়ে যদি কবরে যাও, ওই কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এরে আল্লাহর গোলাম, এই জন্য মায়ার নবী জানায়, ও খাদিজা
কবরের চিন্তা বেশি বেশি করে করো। খাদিজা কবরের চিন্তা যখন করতেছে জমিনের মধ্যে গড়ায় আর এমন ভাবে কাঁদে, নবীর কন্যা ফাতেমা তাড়াতাড়ি দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া বলে, আব্বা যান, কেমন জানি আম্মা জান জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে। এমন কোনদিন মাকে কান্না করতে দেখি নাই। ও আব্বা যান, একটু জলদি করে বাড়ি চলেন, আমার আম্মা জান কেমন জানি কান্না করে আর জমিনে গড়ায়। মায়ের নবী যখন খাদিজার ঘরের কিনারায় হাজির হয়ে গেল, আল্লাহর নবী নজর দিয়া দেখে খাদিজা কাঁদে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, খাদিজা বলো তোমার দিলের মধ্যে এমন কি দুঃখ? ও খাদিজা, তুমি এমন ভাবে কেন তুমি কাঁদতেছো বলো? খাদিজা ডাক দেয়া বলে, পয়গম্বর কবরে চিন্তা করতে বলেছেন। ও নবী আমার, যখন আমার দিলের মধ্যে কবরে চিন্তা চলে আসে আমি আর ঠিক থাকতে পারি না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি মুসিবতে পড়ে যাই, আপনি নবী আমার কাছে দাঁড়িয়ে যান। ও নবী আমার, ওই অন্ধকার কবরের মধ্যে আমি খাদিজা যদি মুসিবতের মধ্যে পড়ে যাই, বলে অন্ধকার কবরে আমি আপন কাকে পাইব? এই জন্য কবরে চিন্তায় আমি খাদিজা কান্না করতেছি। নবী ডাক দিয়া বলে, খাদিজা কান্না করা লাগবে না, কারণ তোমার জন্য আমি মালিকের কাছে দোয়া করলাম, আমার আল্লাহ পরকালে তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবি। কারণ খাদিজা তো সাধারণ মহিলাদের মতো, আরবের জমিনের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল খাদিজা, সম্পদের কোনো অভাব নাই, সবচেয়ে বড় টাকাওয়ালা। আমার নবীকে বিবাহ করার পর ওই খাদিজা ডাক দিয়া বলে, নবী আপনার কোনো চিন্তা লাগবে না, কারণ আমি খাদিজা হলাম আরবের মধ্যে সবচেয়ে ধনট্ট ব্যক্তি। ও নবী আমার, আমি খাদিজার যত সম্পদ আছে সব মালের মালিক আপনি নবীকে আমি বানিয়ে দিলাম, সব মালের মালিক এখন থেকে আপনি। আর আপনার আমার বিবির কাছে 500 টাকা হাওলাত করলে ডেলি 10 বার খুঁজে তাড়াতাড়ি 500 টাকা দেয় না, দিয়ে উপায় নাই, ডেলি 10 বার খুঁজে। আলহামদুলিল্লাহ আপনাদের ফেনী নোয়াখালীর মহিলা খুব ভালো। এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই খাদিজা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার যত মাল আছে সব মালের মালিক আপনাকে আমি বানাইলাম। এই খাদিজা কেমন অসহায় হয়ে দাঁড়াইছে, খাদিজার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব মালগুলো আল্লাহর নবী দান করে দিয়ে দিল। নবী যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ি হাজির, আম্মা জান আয়েশা 2টা খেজুর দিছে। ও পয়গম্বর, এই খেজুর 2টা আপনি খান, ঘরের মধ্যে আর কোনো খাবার নাই। আমার নবী একটা খেজুর খাইলেন, আর একটা খেজুর খাদিজার জন্য রেখে দেয়। মায়ার নবী খেজুরটা নিয়ে খাদিজার হাতের মধ্যে দেয়। খাদিজার হাতের মধ্যে যখন খেজুরটা দিয়া দিল, খাদিজার পোশাকের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। কারণ খাদিজার জামার মধ্যে অনেকগুলো তালি দেখা যায়। নবী কাঁদে আর বলে, খাদিজা এই আরবের জমিনের মধ্যে আপনি বড় টাকার মালিক, আজকে আপনি তালি দেওয়া সিরা জামাগুলো গায়ে দেন। ও খাদিজা, আপনার কি দিলের মধ্যে কোনো কষ্ট লাগে কিনা বলেন? খাদিজা বলে, নবী আমার
আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই, কারণ আমি ভালো করে জানি আপনি মালগুলো জমা রেখে দেন নাই, বরং সব মালগুলো আপনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এটা আমি ভালো করে জানি। ও পয়গম্বর, তবে আমার দিলের মধ্যে কোনো দুঃখ নাই। কে সেই খাদিজা যারা আরবের জমিনের মধ্যে এখনো যান বাইতুল্লাহ তওয়াফ করার জন্য? হাজী সাহেবদেরকে ওই যে মুআল্লিম দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে সফর করায়, কত সুন্দর হিরা গুহায় নিয়ে যায়, জাবালে সুর দেখার জন্য নিয়ে যায়। যেই জায়গায় কোরআন নাজিল হয়েছে ওই পাহাড়টা দেখার জন্য হাজী সাহেবদেরকে ওই জায়গায় নিয়ে যায়। তবে সব হাজিরা ওই পাহাড়ে উঠার জন্য সাহস করে না, কারণ পাহাড়টা একটু ছোট না। ওই পাহাড়ে উঠতে নামতে পড়ায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যায়। এত বড় পাহাড়, একটু জুয়ান মানুষ একবার উঠলে দ্বিতীয়বার উঠার সাহস পাবে না। অথচ সৌদি সরকার এখন পাহাড় কেটে আস্তে আস্তে পাথর কেটে কেটে সিঁড়ি বানাইয়ে দিচ্ছে। আমার নবীর জন্য খাদিজা পাহাড়ে খাবার নিয়ে যায়। প্রতিদিন আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে পাহাড় বে ওখানে রসুলের জন্য খাবার নিয়ে যায়। খাদিজা বড় অসুস্থ, দুর্বল হয়ে গেছে, অসুস্থ, খাবার নিয়ে পাহাড় বে উঠতেছে। আপনার আমার নবী খাদিজার দিকে তাকানো। খাদিজা অসুস্থ, তারপরে খাবার নিয়ে পাহাড়ে উপরে উঠতেছে। রে আল্লাহর গোলাম, খাদিজা এক কদম উঠে আবার দাঁড়িয়ে যায়, কারণ পাহাড় বেয়ে উঠতে বড় কষ্ট হয়। আপনার আমার নবী খাদিজার দিকে তাকাইয়া তাকাইয়া হাসতেছে। খাদিজা কয়, আমি এত কষ্ট করে পাহাড় বাইয়া বাইয়া উঠতেছি, নবী একটু আমার দিকে আফসুস করবে। রাসূল আফসুস না করে আমার দিকে তাকাইয়া আরো হাসতেছে। আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকাইয়া কেন হাসেন? খাবার নিয়ে নবীর কাছে যাওয়ার পর ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমার দিকে তাকাইয়া হাসেন, জানেন আমার উঠতে বড় কষ্ট হয়, কারণ আজকে শরীরটা তেমন ভালো না, আমিও তো বড় অসুস্থ, আমার উঠতে বড় কষ্ট হয়, আর আপনি আমার দিকে তাকাইয়া তাকাইয়া হাসেন। নবী কয়, ও খাদিজা কেন হাসলাম তুমি তো জানো না, তুমি পাহাড় বেয়ে যখন উঠতেছো তখন আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তোমাকে সালাম জানাইছে, এই জন্য হাসতেছি, আল্লাহ তোমারে কবুল করে ভালাইছে। এই খাদিজা জমিনের মধ্যে গড়ায় আর চোখের পানি ছাইরে দিয়া কাঁদে। ও নবী আমার, অন্ধকার কবরে আমার কি উপায় হবে বলে? অন্ধকার কবরে আপন কেউ নাই, অন্ধকার কবরে আমার কি উপায় হবে? কি উপায় হবে আমার কবরে? একা একা কেমনে থাকবো ওই কবরে? একা একা কেমনে থাকবো কবরে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর নবীর আশিকের দল, নবী ডাক দিয়ে বলে, খাদিজা
তো আমি কান্না করা লাগবে না, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, জান্নাতের ফয়সালা করে দিবে। খাদিজা তারপর কান্না বন্ধ করে না। নবী ডাক দেয়া কয়, খাদিজা তুমি কান্না থামাও, কারণ তোমার চোখের পানি আমি নবী সইতে পারি না। ও খাদিজা, যখন আরবের জমিনের মধ্যে আমার আপন কেউ ছিল না, আমার দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি ছোটবেলা আমার মাকে হারাইয়াও বড় এতিম হয়ে গেছি। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর বাবার চেহারাটা দেখতে পারলাম না। 6 বছরে কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় এতিম ছিলাম। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পনসিরা তো মিজানে, নবী বিনে কে তারাবে পনসিরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পনসিরা তো মিজানে। খুদার জ্বালায় নবী জীবন বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তারাবে পনসিরা তো মিজানে, নবী বিনে কে তারাবে পনসিরা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পনসিরা তো মিজানে। এর নবীর আশিকের দল, মায়ার নবী ডাক দেয়া কয়, খাদিজা আরবের জমিনের মধ্যে আমি ছিলাম বড় এতিম, কারণ 6 বছর কালে আমার মা হারাইলাম, আমার দাদার কাছে ছিলাম, দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার চাচার অধীনে ছিলাম, আমার চাচাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাকে নবুয়ত দেওয়ার পর এই আরবের জমিনের মধ্যে কাফের দল আমাকে কষ্ট কম দেয় না। ও খাদিজা, আমি যখন মক্কার জমিন দিয়া হাঁটতাম, ছোট্ট ছোট্ট বাচ্চারাও আমার গায়ের মধ্যে পাথর গুলো মারত আর বলতো, দেখ পাগল যায়, এমন বলতো, আর আমার গায়ের মধ্যে পাথর মারতাম। কিন্তু ওই মুসিবতের সময় খাদিজা তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছ। শুধু তাই নয়, কয় দাওয়াত দিয়া গভীর রাত্রে আসতো ঘরে, আয়েশা দেখতো খাদিজা ঘুমায় না, দরজার পাশে বইসা বইসা আমার নবীর জন্য অপেক্ষা করতেছে। কেমন ছিল খাদিজা? নবী ডাক দিতে, খাদিজা রাত্র বড় গভীর হয়ে গেল, ও খাদিজা তুমি কি ঘুমাও না? রাত্র অনেক, কেন ঘুমাও না? খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমি জানি আরবের জমিনের মধ্যে আপনার মাও নাই, আপনার বাবাও নাই, আপনি তো বড় এতিম, আপনাকে কি দেখবে? দেখার মতন আপনাকে কেউ নাই। আরবের জমিনের মধ্যে কাফের বেঈমানেরা না জানি আপনারে কতল কইরা দেয়, এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের মধ্যে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা বিছানায় পিঠ লাগাই না। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও খাদিজা আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমি সইতে পারি না। খাদিজা ডাক দিয়ে, কেন? কান্না বন্ধ করব, তবে শর্ত আছে। আল্লাহর নবী বলে, কি শর্ত? খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়,
এক নাম্বার শর্ত, আপনি নবী আমার জানাজার নামাজের ইমামতিটা করবেন। ও যুবক, ও বুড়া বাবাজিরা, যার একটা সন্তান আলেম বানাইছেন কপাল বড় ভালো, কারণ আপনি মৃত্যুর পরে আপনার সন্তান জানাজার নামাজের ইমামতি করবে। এমন হতে পারে সন্তান যখন জানাজার নামাজে ইমামতি শুরু করবে, আর যখন দোয়াগুলো পড়তে থাকবে, চোখের পানি যখন ছেড়ে দিবে, দিলটা নরম করে দিবে, চোখের পানির উসিলা করিয়া আল্লাহ তাআলা ওই মা বাবার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে। বলে খাদিজা, তোমার শর্ত আমি মেনে নিলাম। খাদিজা ডাক দেয়া বলে, নবী আরো আমার দুইটা শর্ত বাকি আছে। আল্লাহর নবী বলে, কি শর্ত বলো? খাদিজা ডাক দেয়া বলে, নবী আমার 2 নাম্বার শর্ত, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, তবে দুনিয়ার বাজারের কাপড় দিয়া আমার কাফন দিবেন না। ও নবী আমার, আপনার গায়ের জুব্বা দিয়া আমার কাপড়ের ব্যবস্থা করে দিবেন। কারণ অন্ধকার কবরে রাখার পর 2 পাশের মাটিগুলো যখন আমাকে 2 পাশ থেকে চাপ দিবে, আপনার নবীর গায়ের জুব্বার ঘেরান যখন মাটি বেয়ে যাবে, ওই মাটি আর আমি খাদিজাকে চাপ দেওয়ার সাহস পাবে না। এই জন্য আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমার কাপড়ের ব্যবস্থা করে দিবেন। ও নবী আমার 3 নাম্বার শর্ত, আমাকে কবরের মধ্যে রাখার পর আপনি কিন্তু ঘরে আসবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ানো থাকবেন। ও পয়গম্বর, আপনি নবীকে ছাড়া আমি ঘুমাইতে পারতাম না। ও পয়গম্বর, আমি খাদিজাকে কবরের মধ্যে রাখার পর আপনি ঘরে আইসা ঘুমাবেন না, কারণ মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, যদি মুনকার নাকিরে বড় আকৃতি দেখার পর এমনও হতে পারে আমি আমার রবের নামটা ভুলেও যেতে পারি। আইসা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও, দিনের পরিচয় দাও। ও নবী আমার, মুনকার নাকিরের বড় আকৃতি দেখা এমন হতে পারে আমি আমার রবের নামটা ভুলেও যেতে পারি। এই জন্য আপনি কবরের পাশে দাঁড়ানো থাকবেন, কারণ মুনকার নাকির যখন আমাকে প্রশ্ন করবে, আমার পক্ষ হইতে আপনি নিজে নবী উত্তর দিয়া দিবে। আপনি বাড়িতে আসবেন না, দাঁড়াইয়ে থাকবেন, আমি উত্তর দিতে পারবো না। আমার নবী ডাকছে, কই খাদিজা, তোমার শর্ত আমি মেনে নিলাম। কিছুদিন পর খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে খাদিজার জন্য কাঁদেন। রে আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরের মধ্যে খাদিজাকে রাখার পর আল্লাহর পয়গম্বর খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। কারণ যেই খাদিজা আমাকে ছাড়া ঘুমাইতো না, খাদিজা আমাকে ছাড়া খাবার খাইতো না, ওই খাদিজা আজকে দুনিয়ায় নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, এই জন্য খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কান্না করতেছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, দেখো আমার বন্ধু এখনো কেন খাদিজার কবরের পাশে দাঁড়ানো। জিবরাইল আমিন সালাম দিয়া বলে, নবী আমার, রাত্র অনেক হয়ে গেছে, আপনি কেন এখনো গভীর রাত পর্যন্ত এই খাদিজার কবরের পাশে দাঁড়ানো? আল্লাহর নবী ডাক দেয়া কয়, জিবরাইল, আমি খাদিজার সঙ্গে ওয়াদা করেছিলাম, মুনকার নাকির প্রশ্ন করবি, খাদিজার পক্ষ হইতে আমি উত্তর দিয়ে দিব। কই এখন পর্যন্ত মুনকার নাকির আসেন, আমি উত্তর দিতে পারি না। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুকে বলো, খাদিজা
বান্দার কবরটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এর নবীর আশিকের দল। এই জন্য বলেছিলাম কবরে চিন্তা দিলের মধ্যে থাকা লাগবে। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবর হলো প্রথম একটা ঘাটি। কয় কারো জন্য কবরটা জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের একটা গর্ত। এরে আল্লাহর গোলাম, যাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, কবর থেকে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। এরে মুমিন, এই জন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা মালিকের হুকুম আদায় করে নিবা, মানুষের হকগুলো নষ্ট করবা না, মানুষের উপর জুলুম করবা না। আল্লাহর নবী জানায়, ও সাহাবায়ে কেরাম শুনো, কিয়ামতের ময়দানে একদল মানুষ বড় আমলের গাঁটটি নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এত বড় আমল নিয়ে যাওয়ার পর ওই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ বান্দার আমল দেখে বড় খুশি হয়ে যাবে, তারপরে ওই বান্দা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, ওই সমস্ত লোকেরা কারা, একটু তাদের পরিচয় বলে। আল্লাহর নবী জানায়, ও সাহাবায়ে কেরাম, এমন একদল মানুষ আমলের পাহাড় নিয়ে উঠবে, আল্লাহ আমল দেখে বড় খুশি হয়ে যাবে। হঠাৎ করে একদল লোক আল্লাহর কাছে বলবে, মালিক, তোমার এই বান্দাকে জান্নাত দিতে পারবা না? আল্লাহ, তোমার বান্দার জমিন আমার জমিন কাছাকাছি ছিল, ও দয়ার আল্লাহ, আমার এক হাত জমিন দখল করে খেয়েছে, জুলুম করেছে। আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছে বিচার দিলাম, বিচার পাইলাম না। আয় আল্লাহ, শেষ পর্যায়ে তোমার কাছে বিচার দিয়েছিলাম, আজকে তোমার বান্দার বিচার করো, আমার জমিন আজকে দিতে বলো। আল্লাহ বলবেন, এই বান্দার জমিন দিয়া দাও। আমার একটা লোক দাঁড়িয়ে যাবে, বলবে, আল্লাহ, এই বান্দার কাছে আমি টাকা পাইতাম, এই বান্দাকে বলো এই টাকাগুলো আজকে এই আখিরাতে দেওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আমার টাকা দেয় নাই। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই বান্দাদের শোধ করে দাও। এরে আল্লাহর গোলাম, এমন করে করে পাওনাদার দাঁড়িয়ে যাবে, বান্দার নেক দিতে 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 আমল নামা শূন্য হয়ে যাবে। কারণ আখিরাতের ময়দানে বান্দা টাকাও পাবে না, জমিনও পাবে না। এই জন্য বান্দা নেকগুলো দিতে থাকবে। কত হজের নেক দিয়া দিবে, কত যাকাতের নেক দিয়া দিবে, কত রোজার নেকগুলো দিয়া দিবে। দিতে দিতে আমল নামা বড় শূন্য হয়ে যাবে। আরো পাওনাদার থাকবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি তো আরো পাবো, আমার পাওনা গুলো দিতে বলো। আল্লাহ ডাক দিয়া বলবে, এরে বান্দা, এই বান্দার গুনাহগুলো তোমার আমল নামার মধ্যে আনো, আর তোমার নেকগুলো এখন বান্দাকে দিয়া দাও। এমন করে করে ওই সমস্ত মানুষের হক আদায় করতে যাইয়া আল্লাহর বান্দার কোন নেক থাকবে না, আমল নামা বড় শূন্য হয়ে যাবে। কিয়ামতের ময়দানে বান্দা নিজের গোশত নিজে মুখ দিয়া চিবাইতে থাকবে, হাতের গোশতগুলো মুখের দাঁত দিয়া চিবাইতে থাকবে, আর বলবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে সামান্য হায়াত পাইয়া কেন জুলুম করলাম, কেন মানুষের হকগুলো নষ্ট করলাম। যদি মানুষের হক নষ্ট না করতাম, আজকে কিয়ামতের ময়দানে আমার এমন অবস্থা হতো না। এরে আল্লাহর গোলাম, এই জন্য তোমার পায়ে হাত রেখেও বলে যায়, মানুষের হক নষ্ট করবা না, মানুষের উপর জুলুম করবা না। কারণ আমাদের সকলের আসল বাড়ি হলো ওই কবর। কবর যাওয়া লাগবে, না যাইয়া উপায় নাই। মানুষের উপরে জুলুম কইরা, মানুষকে ঠগাইয়া বাড়ি গাড়ি করবে,
সন্তানেরা আরাম আয়েশ ভোগ করবে, কবরের মধ্যে 3খানা শুধু সাদা কাপড় নিয়ে যাবে, আর কিচ্ছু আপনার সাথে যাবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নবী মাঝে মাঝে বড় অসুস্থ হয়ে যাইতেন। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকছেন, সাহাবীদেরকে কয় আমাকে একটু আস্তে ধরাধরি কইরা মদিনার খালি জায়গাটা একটু নিয়ে যাও। আরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামের দুই কাঁধে ভর করে আল্লাহর পয়গম্বর মদিনার খালি জায়গার মধ্যে বসে গেল। আল্লাহর নবীর সামনে শত শত সাহাবায়ে কেরাম দাঁড়ানো। কি জানি আল্লাহর পয়গম্বর বলে, নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, আমার মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। ও সাহাবায়ে কেরাম শুনো, বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো, কারণ আমি নবী কারোর নিয়ে কবরে যেতে চাই না। আর আপনি আর আমি চিন্তা করি, এই ছেলের বাড়িটা কমপ্লিট করে লই, তারপর আশা শেষ, তারপরে মরলেও কোনো দুঃখ নাই। তারপর চিন্তা করি মাইয়াটা বিয়া দিয়ে মরলে কোনো দুঃখ নাই। আরো 2টা ছেলে বাকি আছে, ছেলে 2টা বিয়া করাবো না, চাকরি বাকরি দিব না, বিদেশ পাঠাবো, তারপর শেষ। মানে দুনিয়া কামাই শেষ, তারপর মরলে আর কোনো কষ্ট নেই। মনে করছেন পরকালে জান্নাত পাইয়া যাবেন, এত সহজ। দুনিয়া গুছাইলেন, মনে করলেন শেষ, কিন্তু না, কবরে কি নিয়ে যাবেন? আখিরাতের সামান তৈরি করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা, কারণ আমার মনে হয় আমি বুঝি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, উসমান আলী কান্নার আওয়াজ, নবীকে বুঝি হারাইব, আর বুঝি মায়ার নবীরে দেখতে পারবো না। কারণ 3 দিনের ক্ষুধা নিয়েও যদি নবী চেহারার দিকে একটা বার্তা গাইতাম, সাথে সাথে 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, শাদা জুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ওয়া জমিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে নবীর আশিকের দল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম বলো আমার কাছে তোমরা কিছু পাইবা কিনা। আবু বকর কাঁদে, আমার নবী বুঝিয়া দুনিয়ায় বাঁচবে না। বেলালের কান্নার আওয়াজ, আমার নবী বুঝিয়ার দুনিয়ায় থাকবে না। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, নবী আমি আপনার কাছে পাইব। ও পয়গম্বর, আজকে আপনি আমার ঋণগুলো শোধ করে দেন। নবী ডাক দিয়ে বলে, কি পাইবা বলো। সাহাবী ডাক দিয়া বলে, ও নবী আমার, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম নিয়ে ভিক্ষুককে দিয়েছিলেন, ওই 3 দিরহাম এখন পর্যন্ত আমাকে দেন নাই, আজকে 3 দিরহাম দিয়ে দেন। আল্লাহর নবী ফজলকে ডাক দিয়ে বলে, ফজল এই সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও। আল্লাহর নবী আবার ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম বলো তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা। হঠাৎ করে আর একজন সাহাবী দাঁড়াইয়া যায়, আর ডাক দিয়া বলে, নবী আমার
আমার, আমি আপনার কাছে পাইব, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বলো কি তুমি আমার কাছে পাইবা? সাহাবী ডাক দিয়া বলে, নবী আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম, তবে আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুক ঘোরাইতেছিলেন। ও নবী আমার, ভুলবশত আপনার অজান্তে চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছে। ও আল্লাহর পয়গম্বর, ওই চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে, ওই চাবুকের আঘাত আজকে আমি আপনার গায়ের মধ্যে করতে চাই। আবু বকর ডাক দেয়া বলে, রে সাহাবী তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত কেমন করে করবি বল? কারণ আমার নবী কি তায়েফের জমিনের মধ্যে কষ্ট কম দেয় না, আল্লাহ নবীকে উহুদের জমিনের মধ্যে কষ্ট কম দেয় না। যে উহুদের জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর যুদ্ধ করার জন্য চলে গেলেন। ওই উহুদের জমিনের মধ্যে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হয়ে গেলেন। আল্লাহর নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথরগুলো নিক্ষেপ করা শুরু করলো, নবীর গায়ের মধ্যে যখন পাথর মারতেছে, আল্লাহর কি কুদরত! ওই আরবের জমিনের মধ্যে পাথরের পাহাড়টা 2টা ভাগ হইয়া ডাক দিছে, ও নবী আমার, আপনি আমার মধ্যে আসেন, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমার মধ্যে আশ্রয় নিয়ে যান। আল্লাহর নবীকে পাহাড় 2টা ভাগ হইয়া আমার নবীকে আশ্রয় দেওয়ার জন্য ডাকতেছে। যারা এখনো উহুদের ময়দানে চলে যান, ওই পাহাড়টা এখন পর্যন্ত ফাটা হাজী সাহেবেরা দেখতে পায়, এখন ফাটা। এরা নবীর উম্মতের দল। আবু বকর চোখের পানি ছাইড়া দিয়ে কাঁদে আর করে, সাহাবী তুই কি পাগল হয়ে গেলি নাকি আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবি? আমার নবী তো মক্কার জমিনের মধ্যে মারি কম খায় নাই, কেমন করে আবার আঘাত করবা? আজকে তো ইসলামের বিজয় হয়ে গেছে, এখন কেমন করে আঘাত করবা? রে সাহাবী, তবে আমার সামনে নবীর গায়ের মধ্যে আঘাত করিস। আমি নবীকে দিল দিয়া আমি নবীকে বড় ভালোবাসি, আমার নবীর জন্য আমার জীবনটা আমি আবু বকর দিয়ে দিতে পারি। কারণ আবু বকর ছিল আরবের মধ্যে বড় একজন ধনীও ছিল, মালের অভাব ছিল না। আবু বকর আমার নবীর ভালোবাসায় সব মালগুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। আবু বকরের কিছুই নাই, নবী যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর নবী চাদর বিছাইয়া দিছে, কে কি বারো দাও। আজকে আবু বকর কি দিবে? আবু বকর তো মাল নাই। ওসমান বলে, আমার মাল বেশি, আজকে নেকো আমি বেশি পাবো। মালগুলো 3টা ভাগ করে 1টা ভাগ দিয়ে দেয়। নবী কয়, ওসমান কি আনছো আর কি রাইখা আসছো? ওসমান ডাকতে বলে, পয়গম্বর 3 ভাগের 1 ভাগ আনলাম আর 2 ভাগ রাইখা আসছি। ওমর মাল নিয়ে গেছে, কয় আজকে আবু বকর আমার সঙ্গে নেক দিয়া পারবে না। ওরে ওমর, আজকে কি আনছো? ওমর কয়, হুজুর অর্ধেক আনছি আর অর্ধেক বাড়ি রাইখা আসছি। আবু বকর কয়, এত মালের মধ্যে আমি কি দিব? ছোট্ট একটা পোল্টার মধ্যে অল্প কিছু মাল নিয়ে ওই এক কোনায় বইয়া রয়েছে। নবী ডাক দিছে, আবু বকর আপনি কি আনছেন আর কি বাড়ি রাইখা আসছেন? আবু বকর চোখের পানি গুলো ছেড়ে দিছে, ও পয়গম্বর, আমি আবু বকরের কিচ্ছু নাই, ঘরের মধ্যে যা ছিল সব কাছাই আপনার সামনে হাজির করছি। এখন আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে, কিচ্ছু নাই। আমার নবীর কাছে চোখের পানি ছাইরে দিয়ে কয়, নবী আমার কিছুই নেই, সব নিয়ে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে, আবু বকর আপনার ঘরের মধ্যে কিছুই নাই, সব আল্লাহর রাস্তায় দান করেছেন, আপনার তো মালের অভাব ছিল না, আজকে এমন অবস্থা। একদিন নবীর কাছে আবু বকর একটা সালার শর্ট গাই দিয়ে নবীর কাছে হাজির। এক জায়গার মধ্যে আবু বকর একটা সালার শর্ট গাই দিয়ে বসে আছে।
জিব্রাইল একই পোশাক পরিধান করে নবীর এসে সালাম দেয়। আমার নবী ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, এমন পোশাক কোনোদিন তোমাকে পরতে দেখি নাই, কেন এমন পোশাকটা আজকে তুমি পরলা? জিব্রাইল কয়, পয়গম্বর একটু আবু বকরের দিকে তাকান। আবু বকরের সব মালগুলো আল্লাহ রাস্তায় দান করে এখন সালার সটগাই দিয়ে বসে আছে। ও নবী আমার, আল্লাহ তাআলা আবু বকরের পোশাক আজ কেমন কবুল করেছেন। শুধু আমি জিব্রাইল একা পরে নাই, আসমানে ফেরেশতারাও আজকে আবু বকরের পোশাক পরিধান করেছে। কেমন কবুল করে ফেলেছে। ওই আবু বকর চোখের পানি ছাইরে দিয়ে ডাক দিয়ে কয়, ওরে সাহাবী, আমার নবীর গায়ের মধ্যে আজকে চাবুক দিয়ে আঘাত করিস না, আমি আবু বকর সইতে পারবো না। সাহাবী কয়, না, আমি নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে চাই। আল্লাহর পয়গম্বর সাহাবী ফজলকে ডাক দিয়া বলে, ফজল, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা। ও ফজল, যাও যাও, ওই চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দিয়া দাও, কারণ আমি কারোর নিয়ে কবরে যাব না। এই সাহাবীর হাতের মধ্যে চাবুকটা দাও, আমার পিঠের মধ্যে আঘাত করবে। ফজল দৌড়াইয়া ফাতেমার ঘরের দরজায় হাজির, ডাক দিয়া বলে, ফাতেমা, ওই যুদ্ধের ময়দানে চাবুক নবী চায়। ফাতেমা ডাক দিয়া কয়, ফজল, রাসূল এখন চাবুক দিয়া কি করবে? আমার আব্বা জান তো বড় অসুস্থ, এখন নবী চাবুক দিয়া কি করবে বলো? ফজল ডাক দিয়া বলে, ফাতেমা, তবে শোনাও, আমার নবীর দরবারে আজকে এমন একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, এই চাবুকের আঘাত যুদ্ধের ময়দানে ভুলবশত সাহাবীর গায়ের মধ্যে লেগেছে। ওই সাহাবী নাকি চাবুক দিয়ে আজকে আমার নবীর গায়ের মধ্যে আঘাত করবে। এরে ফাতেমা, জলদি করে চাবুকটা দাও, চাবুক নিয়ে আমার নবীর কাছে চলে যাব। চাবুকটা হাতের মধ্যে দেওয়ার পর ডাক দিয়ে বলে, ফজল, আমি চাবুক আপনার কাছে দিলাম, তবে আমার বাবার গায়ের মধ্যে যেন চাবুক দিয়ে আঘাত না করে, কারণ আমার বাবার কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবাই ছিল বড় এতিম, কষ্ট কিন্তু কম করে নাই, তবে চাবুক দিয়া যেন আঘাত না করে। ফজল চাবুক নিয়ে চলে যায়। ফাতেমা হাসান হোসেনকে ডাক দিয়ে কয়, এরে বাবা, যাও যাও, আজকে তোরা দুইটা ভাই তোর নানার দুই কাছে যাইয়া দাঁড়া, দুই পাশে দাঁড়াইবা, কারণ ওই সাহাবী আজকে তোর নানার গায়ের মধ্যে আঘাত করবে, তবে তোরা দুইটা ভাই থাকতে যেন আঘাত করতে না পারে। তোমাদের পিঠের যত আঘাত তোমাদের পিঠের মধ্যে নিবা, তারপর আমার এতিম বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে দিও না। হাসান হোসেন আবার নবীর কাছে দাঁড়াইয়া গেছে, চাবুকটা যখন হাতের মধ্যে দেয়, সাহাবী হাতের মধ্যে নিয়ে চাবুকটা নিয়ে দাঁড়াইয়া গেছে। আবু বকর ওসমান আলীর কান্নার আওয়াজ, হাসান হোসেন ডাক দিয়ে বলে, সাহাবী শুনো, তোমার যত মনে হচ্ছে আমাদের দুইটা ভাইয়ের গায়ের মধ্যে আঘাত করো, তারপর আমার নানার গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করিও না। ওই সাহাবী বলে, না, এই চাবুক দিয়ে আমি নবীর গায়ের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহর নবীও ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা বাধা দিও না, কারণ আমি কারোর নিয়ে কবরে যেতে চাই না, তোমরা বাধা দিও না। এমন করে করে আল্লাহর পয়গম্বর বলার পর সাহাবী চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়াইয়া যায়। নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার গায়ের মধ্যে যখন চাবুকের আঘাত লেগেছিল, ও নবী আমার, তখন আমার গায়ের মধ্যে জামা ছিল না, এখন আপনার গায়ের মধ্যে জামা দেখা যায়, আপনি গায়ের জামাটা খুলে খালি গায়ের মধ্যে আমি চাবুক দিয়ে আঘাতটা করতে চাই। আমার নবীর গায়ের জামাটা যখন খুলে দিল, ওই স্বামী চাবুক নিয়ে আমার নবীর পিছে দাঁড়ায়। নবীর পিছে দাঁড়ানোর
পর চাবুকটা আস্তে করে জমিনের মধ্যে রাইখা নবীর দুই পিছনে বগলে তলের থেকে হাত দুইটা ঢুকাইয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায় আর ঠোঁট দুইটা পিছনে নবীজির মোহরে নবুয়তের সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়া দিছে আর ডাক দিয়া বলে, নবী এই চাবুক দিয়ে আমি আপনার গায়ের মধ্যে আঘাত করতে আসি নাই, ও পয়গম্বর আপনার নবুয়তের মোহরের সঙ্গে আমার ঠোঁট দুইটা লাগাইলাম, কারণ গুনার করার কারণে আমার জবান বড় নাপাক, আমার শরীরটা বড় নাপাক, আমার হাত দুইটা বড় নাপাক, এই ঠোঁট দুইটা আপনার নবুয়তের মোহরে লাগাইলাম। এখন আমার দৃঢ় বিশ্বাস জাহান্নামের আগুন আর কোনদিন আমাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল ছিল। এই ময়দান থেকে আমি এমন কিছু নবীর আশিক দেখতে চাই যারা আমার নবীর জন্য বড় পাগল, যারা মা বাবার জন্য বড় পাগল, এমন কিছু আশিক দেখতে চাই। এই গভীর রাত্রে জানেন আল্লাহ কাকে কবুল করে না।